আপনি কি ভাবছেন শুধু দামি উপহার, চকলেট আর মিষ্টি মিষ্টি কথা বললেই একজন বিবাহিত নারীর মন জয় করা যায়? যদি এমনটা ভেবে থাকেন তাহলে বলবো আপনি একদম ভুল পথে হাঁটছেন। আসলে আসল খেলাটা শুরু হয় মন থেকে, তার হৃদয়ের একেবারে গভীর থেকে। আর ঠিক এই জায়গাতেই ৯৯% মানুষ হেরে যায়। আজকে আমি আপনাদের এমন কিছু মনস্তাত্ত্বিক ব্যাপার বা সোজা কথায় মনের বিজ্ঞান নিয়ে কথা বলবো, যেগুলো একবার যদি আপনি বুঝতে পারেন তাহলে সে আর অন্য কারো কথা ভাবতেই পারবে না, শুধু আপনার জন্যই তার মন পাগল হয়ে উঠবে। এটা এমন একটা সাইকোলজি যা সাধারণ মানুষ সচরাচর বুঝতেই পারে না। তো চলুন, আপনার জীবনের সবচেয়ে মূল্যবান কয়েকটা মিনিট এখানে দিন, আপনার চিন্তাভাবনা পুরোপুরি বদলে যাবে। অনেকেই ইন্টারনেটে বা ইউটিউবে খোঁজেন বিবাহিত মেয়েকে পটানোর সহজ উপায় কী, কিন্তু আসল সত্যটা কেউ খুলে বলে না। আসল সত্যটা হলো মন জয় করাটা কোনো জাদুর কাঠি নয় যে ঘোরালেই হয়ে যাবে। এটা হলো অনুভূতির খেলা, এমন একটা অনুভূতি যা তার হৃদয়ের সবচেয়ে গোপন বাক্সে লুকিয়ে আছে, যেটাকে আজ পর্যন্ত হয়তো কেউ ছুঁতেই পারেনি। আজ আমি আপনাদের ৩টি মানসিক অস্ত্রের কথা বলবো। না, এগুলো দিয়ে কাউকে ঠকানো বা ধোঁকা দেওয়া হবে না, এগুলো হলো খাঁটি মানুষের মন বোঝার বিজ্ঞান। আসুন প্রথম অস্ত্র নিয়ে কথা বলি। সেটা হলো তার না বলা ইচ্ছাকে চিনে নেওয়া বা বুঝতে পারা। প্রত্যেকটা নারী, সে বিবাহিত হোক বা না হোক, তার মনের ভেতর এমন একটা গোপন জায়গা থাকে যেখানে তার আসল ইচ্ছেগুলো বন্দি থাকে। বিয়ের পর একটা মেয়ের জীবনে অনেক বদল আসে। সংসারের চাপ, দায়িত্ব, চারপাশের সামাজিক নিয়মকানুন, এই সব কিছুর চাপে তার নিজের ইচ্ছেগুলো কোথায় যেন চাপা পড়ে যায়। বেশিরভাগ মানুষ এই দেয়ালটা ভাঙতেই পারে না। তারা ভাবে নারী মানেই শুধু একজন স্ত্রী বা একজন মা, কিন্তু এর বাইরেও যে সে একজন রক্তমাংসের মানুষ, তারও যে কিছু স্বপ্ন আছে, সেটা কেউ দেখতে চায় না। আপনি যদি সত্যি তার মনের ওই গোপন দরজাটা খুলতে চান, তবে শুধু তার মুখের কথা শুনলে হবে না, তার নীরবতাকেও শুনতে শিখতে হবে। এটাই হলো মেয়েদের মন জয় করার উপায় নিয়ে সবচেয়ে বড় গোপন সূত্র, যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। খেয়াল করে দেখবেন, সে যখন আপনার সাথে কথা বলছে, হয়তো বলতে বলতে হঠাৎ করে থেমে গেল, কিংবা কোনো কারণ ছাড়াই চোখটা নিচের দিকে নামিয়ে নিল, অথবা হয়তো জোর করে একটু হাসার চেষ্টা করল। এই যে ছোট ছোট ইশারা, এগুলোই হলো তার মনের আসল ভাষা। এই ভাষাটা আপনাকে পড়তে হবে। যখন সে বুঝতে পারবে যে এই পৃথিবীতে একজন অন্তত আছে যে তার না বলা কথাগুলোও বুঝে ফেলে, ঠিক সেই মুহূর্ত থেকেই তার মনের ভেতর আপনার জন্য একটা আলাদা জায়গা তৈরি হয়ে যাবে। দ্বিতীয় অস্ত্রটা হলো নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখা। অনেকেই ভাবেন একটা মেয়েকে পেতে গেলে বোধহয় খুব আবেগপ্রবণ হতে হয়, সারাদিন তার পেছনে ঘুরঘুর করতে হয়। কিন্তু সত্যিটা হলো, নারীরা এমন পুরুষকে পছন্দ করে যার নিজের আবেগের উপর পুরো নিয়ন্ত্রণ আছে। একজন বিবাহিত নারী তার জীবনে অনেক কিছু দেখে ফেলে, স্বামীর মেজাজ, সংসারের অশান্তি, চারপাশের পুরুষদের অস্থিরতা, এসব দেখতে দেখতে সে ক্লান্ত। সে এমন একজনকে খুঁজে যার কাছে গেলে সে শান্তি পাবে। আপনি যখন সব পরিস্থিতিতে শান্ত থাকবেন, দৃঢ় থাকবেন, ছোটোখাটো বিষয়ে মেজাজ হারাবেন না, তখন তার ভিতর আপনার প্রতি একটা অদ্ভুত বিশ্বাস জন্ম নেবে। সে ভাববে, যাই হয়ে যাক না কেন, এই মানুষটা ঝড়ের দিনেও আমাকে সামলে নিতে পারবে। আপনার এই স্থিরতা তার কাছে একটা নেশার মতো কাজ করবে। আর মনে রাখবেন, মানুষ সবসময় সেই নেশার দিকেই ছুটে যায় যা তাকে শান্তি দেয়। এবার আসি তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের কথায়। সেটা হলো তাকে তার আসল শক্তির জায়গাটা দেখানো। এটা এত বেশি কার্যকরী যে আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের সমাজে বিয়ের পর বেশিরভাগ মেয়েকেই একটা খাঁচার ভেতর বন্দি করে ফেলা হয়। সংসারের জাতাকলে পড়ে সে ভুলেই যায় যে তারও একটা আলাদা পরিচয় আছে, সেও অনেক কিছু করতে পারে। আপনি যদি তাকে এই অনুভূতিটা দিতে পারেন যে সে শুধু সংসারের রান্নাবান্না আর ঘর গোছানোর জন্য জন্মায়নি, তারও ডানা মেলে ওড়ার ক্ষমতা আছে, তাহলে বিশ্বাস করুন, সে আপনার প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হবে।
যেভাবে আগুনের দিকে পতঙ্গ ছুটে আসে সেও ঠিক সেভাবেই আপনার দিকে আসবে। তবে হ্যাঁ, এখানে কোনো অভিনয় চললে হবে না। আপনার কথাগুলো তার কাছে একদম সত্যি মনে হতে হবে। তাকে বোঝাতে হবে যে আপনি শুধু তার সাথে একটা সাময়িক সম্পর্ক চাইছেন না, বরং আপনি তার আসল পরিচয়টাকে সম্মান করেন। যখন সে বুঝবে আপনি তাকে একজন স্বাধীন মানুষ হিসেবে দেখেন, তখন সে আপনার জন্য সমাজের যে কোনো সীমানা পার হতেও দুবার ভাববে না। ভাবুন তো, সে হয়তো সারা দিনের ক্লান্তি নিয়ে ঘরের এক কোণে বসে আছে। চারপাশের মানুষ ভাবছে তার জীবনে তো সব আছে, স্বামী, সংসার, সন্তান, কিন্তু তার চোখের দিকে তাকালে বোঝা যায় বুকের ভেতর একটা বিশাল শূন্যতা। সেই শূন্যতার গল্প সে কাউকে বলতে পারে না। আপনি সেই মানুষটা হয়ে উঠুন যে তার ওই না বলা কষ্টের কথাগুলো শুনবে। যখন কথা বলবেন, শুধু কথার শব্দগুলো শুনবেন না, তার ভেতরের কষ্টটা বোঝার চেষ্টা করবেন। একটা বিবাহিত মেয়ের জীবনে উপদেশ দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু চুপচাপ বসে তার মনের কথা শোনার মতো মানুষ খুব কমই থাকে। আপনি যখন কোনো কিছু আশা না করে তার কথাগুলো মন দিয়ে শুনবেন, তখন তার মনে হবে এই প্রথম কেউ আমাকে সত্যি বুঝতে পারছে। এই অনুভূতিটা তাকে যে কোনো শারীরিক আকর্ষণের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। এই অনুভূতি তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে। তাকে সেই পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দিন, যখন সে নিজেকে খুব স্পেশাল মনে করত। এরপর আসে সবচেয়ে সুন্দর মুহূর্ত। তাকে আপনার নিজের উপস্থিতিতে বড় করে তুলুন। তার হাসির প্রশংসা করুন, তার নতুন কোনো শাড়ির প্রশংসা করুন, তবে এমনভাবে করবেন যেন এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর কিছু। আর হ্যাঁ, যখন তার সাথে কথা বলবেন, আপনার চোখে যেন এমন একটা ভাষা থাকে যা দেখে সে বুঝতে পারে যে এই মুহূর্তে আপনার কাছে সে ছাড়া আর কেউ নেই। এই ছোট ছোট জিনিসগুলোই তার মনে চিরস্থায়ী জায়গা করে নেবে। মানুষ সবসময় তাকেই মনে রাখে যে তাকে তার সেরা রূপটা অনুভব করায়। কিন্তু আপনি যদি খুব সহজেই তার কাছে ধরা দেন, খুব সহজেই নিজের সব রহস্য খুলে বলেন, তাহলে কিন্তু আপনার দাম কমে যাবে। মেয়েদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ হলো রহস্য। তারা এমন পুরুষকে পছন্দ করে যাকে পুরোপুরি বোঝা যায় না। যে পুরুষ ধাপে ধাপে নিজের ব্যক্তিত্বকে মেলে ধরে, মেয়েরা তার দিকেই বেশি টানে। এই রহস্য তাকে বারবার আপনার কথা ভাবতে বাধ্য করবে। সে একা বসে বসে ভাববে, এই মানুষটা আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানে? কেন আমি বারবার ওর কাছেই ফিরে যেতে চাই? যখন এই প্রশ্নগুলো তার মাথায় ঘুরপাক খাবে, তখন সে উত্তরের আশায় আরও বেশি করে আপনার দিকেই ছুটে আসবে। নিজের একটা আলাদা জগৎ তৈরি করুন। আপনার নিজের লক্ষ্য, নিজের কাজ, নিজের সম্মান বজায় রাখুন। একজন নারী সবসময় সেই পুরুষের প্রতি দুর্বল হয় যার নিজস্ব একটা জগৎ আছে, আর সেই জগতে সে তাকে একটুখানি জায়গা দিচ্ছে। তাই বন্ধুরা, যদি আপনি এই মানসিক কৌশলগুলো সত্যি সত্যি নিজের জীবনে কাজে লাগাতে পারেন, যদি তাকে সত্যি মন থেকে সম্মান করে তার না বলা কথাগুলো বুঝতে পারেন, তবে কোনো নারী আপনার দিক থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না। সে নিজেই আপনার ভালোবাসায় ধরা দেবে। আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আমার এই কথাগুলো আপনাদের মনের সাথে মিলে যায়, যদি মনে হয় কথাগুলোতে সত্যি কোনো গভীরতা আছে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও বাস্তব জীবনের সাইকোলজি এবং সম্পর্ক নিয়ে দারুণ সব আলোচনা শুনতে চাইলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহ দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।